উপর দিয়ে ফিটফাট আর ভিতর দিয়ে সদরঘাট। স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত, স্ত্রী দীর্ঘদিন ধরে এই খবরটি জানতো। তবে পরকীয়ার মাত্রা যখন আকাশচুম্বী চলে যায় তখন স্ত্রী আর সহ্য করতে পারে নাই। এই জন্যই স্ত্রী নিজেই নিজের জীবন দিয়ে দেয়। আলবির মা আবার দিলে আমার মেয়েকে ক্ষয় করেছে। স্ত্রী দুনিয়া থেকে চলে গিয়েছে এই খবরটি স্বামী শোনার পরেও স্ত্রীকে শেষবারের মতো দেখার জন্য শুটিং ছেড়ে দেশে আসেনি। স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে। যেই জীবনে তার স্বামীর কাছ থেকে ভালোবাসা পায়নি, যেই জীবনে সম্মানটুকু পায়নি, সেই জীবন রেখেই বা স্ত্রী কি করবে? ট্রমার মধ্যে ছিল, প্রতিনিয়ত এটার সাথে ডিল করে গেছে। হ্যাঁ, বলছিলাম ইকরা আপুর কথা, যিনি ভালোবেসে 15 বছর আগে বিয়ে করেছিলেন আলবিকে। ছোট পর্দার এই অভিনেতা স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে পর্দার সামনে, তবে পর্দার আড়ালে ছিল তাদের সংসারের মধ্যে বিভেদ। স্ত্রী বলেছিল 15টি বছর আমি আমার স্বামীর সাথে কাটিয়েছি, এরপর যতই সমস্যা আসুক না কেন আমি আমার স্বামীর সাথে আরো 15টি বছর কাটিয়ে দিতে পারবো। আমরা 14 বছর ধরে আছি, এখনো যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটিয়ে দিতে পারবো। তবে এই কথাটি রাখতে পারেনি ইকরা। ইকরাকে তার কাছের মানুষজন ফোন দিয়ে বলে তোমার স্বামী আজও সেই মেয়েটির সাথে ঘুরে বেড়াচ্ছে। তবে ইকরা জানতো তার স্বামী শুটিং এ ব্যস্ত, শুটিং এর আড়ালে তাদের মধ্যে চলতো পরকীয়া। এরকম তথ্যগুলোই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে আসছে এবং ইকরার পরিবার স্পষ্ট ভাষায় বলছে জাহের আলবি আসলে পরকীয়ায় লিপ্ত ছিল। তিথির সাথে আলবির রিলেশন আজকে থেকে না, 2022 থেকে। আপনাদের এক কথায় প্রকাশ, আর তো কিছু নাই। এটাই তো জানতে চান। শুধু তাই নয়, একজন ফুড ব্লগার এসেও দাবি করছে এই জাহের আলবি তাকেও কুপ্রস্তাব দিয়েছিল। এই আলবি 2015 সালে আমাকে খুব বাজে একটা প্রস্তাব দিছিল। এতে করে স্পষ্ট তার চরিত্র কতটা জঘন্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মধ্যে সাইবার এক্সপার্টরা বলেছে যদি জাহের আলবির পরকীয়া আসলে সত্য প্রমাণিত হয় তাহলে জাহের আলবির সোশ্যাল মিডিয়ার সকল পেজগুলো তারা নষ্ট করে দিবে। ইভেন জাহের আলবির অন্য কোনো পেজ থেকেও যদি নাটক শর্ট ফিল্ম আপলোড করা হয় তাহলে সেই সকল পেজগুলো তিনি নষ্ট করে দিবেন। এই জন্যই হয়তোবা জাহের আলবিকে আর কোনো শুটিং স্পটের মধ্যে ডাকবে না এবং তার সাথে যে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল দাবি করা হচ্ছে তাকেও আর কোনো নাটকে ডাকা হবে না। বলো না আব্বুজান, বিয়ে কি? এই জাহের আলবি এবং ইপ্তি সব সময় একই জুটিতে কাজ করে আসছে, আর এতে করে সন্দেহ আরো প্রবল হয়। জাহের আলবির একটি সাজানো গুছানো সংসার, তাদের সংসারে রয়েছে একটি ফুটফুটে ছেলে সন্তান। সেই ছেলেটি তার মাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবে? কি হতে পারে সেই ছেলেটির ভবিষ্যৎ? আমার না তোমার এখন সাইরা কোথাও যাইতে মন চাইতেছে না। তাহলে যাও না। আমি ধরে নিলাম জাহের আলবি কোনো পরকীয়া প্রেমে লিপ্ত না। এটা তখন সত্য প্রমাণ হইতো যখন তার স্ত্রী দুনিয়া ত্যাগ করার পর তিনি ছুটে চলে আসতেন তার স্ত্রীর পাশে। যেই স্ত্রী মৃত্যু শয্যায় তার স্বামীকে একবার দেখতে পারে নাই, সেই স্ত্রীর দাফনের আগে অন্ততপক্ষে একবার যদি তার স্বামীকে দেখে যেতে পারতো, তার স্বামী যদি শেষবারের মতো তার স্ত্রীর পাশে এসে দাঁড়াতো, তাহলে আমি ধরে নিতাম জাহের আলবি কোথাও পরকীয়ায় লিপ্ত নেই। তিনি তার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসেন, তাই পৃথিবীর সকল কাজ ফেলে স্ত্রীর পাশে চলে আসছেন। নেপাল থেকে কিন্তু বাংলাদেশে আসতে 1.5 ঘন্টা সময় লাগে না। জাহের আলবি নেপালে শুটিং এ ব্যস্ত, অন্যদিকে তার স্ত্রীর নিথর দেহটি অপেক্ষা করছে কখন তার স্বামী আসবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে জানাজার নামাজ পিছিয়ে দিতে থাকে, তবে তার স্বামী তো আর দেশে আসে নাই। শেষবারের মতো ওই মেয়েটাকে দেখার জন্য সে আসলো না। এরপর দাফন কাজ সম্পূর্ণ করা হয়। শেষবারের মতো তার সমাধি দেখতেও তার স্বামী আসেনি। এখন পর্যন্ত কি নেপালের কোনো ফ্লাইট বাংলাদেশে আসেনি? অসংখ্য ফ্লাইট বাংলাদেশে এসেছে। বদমাইশ কোথাকার, নেপাল থেকে বাংলাদেশে তো কতক্ষণ লাগে? বাংলাদেশে আয়া পরে কইবা আমি নির্দোষ। তবে শুটিং সেট ছেড়ে আসা তো জাহের আলবির পক্ষে সম্ভব না, কারণ তিনি তার স্ত্রীর চাইতেও কাজকে বেশি ভালোবাসেন। তুই শুটিং লয়ে থাক ভাই, কুলাঙ্গার স্বামী। এরকম একটি জঘন্য ঘটনা নিয়ে আমি কথা বলতাম না, তবে বলতে বাধ্য হলাম যখন দেখলাম সেই ইকরা আপু দুনিয়া ত্যাগ করার পরেও তার খাটিয়াটি অপেক্ষা করছে তার একমাত্র স্বামী জাহের আলবির জন্য। তবে তিনি শেষবারের মতো দেখতে আসেন না। সেই ইকরা আপুর পরিবার বারবার বলছে আমার মেয়েটাকে এই জাহের আলবি তিলে তিলে ধ্বংস করে দিয়েছে। আমার মেয়ে এক পুরুষে আসক্ত ছিল, আমার মেয়ে শুধুমাত্র তার স্বামীকেই ভালোবাসতো, আর সেই ভালোবাসা আজ তার জীবন কেড়ে নিল। আপনাদের প্রত্যেকের কাছে হাত জোর করে বলবো যাদের সংসারের মধ্যে এরকম অশান্তি রয়েছে, স্বামী অথবা স্ত্রী যেই হন না কেন, জীবন দিয়ে কখনোই শান্তি পাবেন না। প্রয়োজনে তার সাথে আপনি সেপারেট হয়ে যান। আজ আপনি যখন জানলেন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, তখন আপনি আপনার জীবন দিয়ে দিলেন, এতে করে আখিরাতেও পেলেন জাহান্নাম। তাহলে ছোট্ট একটি সমস্যার হাত থেকে আপনি বাঁচার জন্য আজীবনের জাহান্নামে চলে গেলেন, ওই সমস্যা আরো বড়। আর যারা মিডিয়ার মধ্যে কাজ করে তাদের কাছে এই বিষয়টি ওপেন সিক্রেট, মানে সবাই জেনেও যেন না জানার ভান ধরে। ওইখানে পরকীয়া এবং এই ধরনের শারীরিক সম্পর্কে লিপ্ত প্রতিনিয়তই তারা হচ্ছে, যা আপনি মিডিয়ায় গেলেই
বুঝতে পারবে। তাই ওই হারাম পথে ইনকাম করে আনা টাকা দিয়ে কখনোই আপনি সুখে থাকতে পারবেন না। তিথি নামের মেয়েটার সাথে সম্পর্কে জড়ানোর বিষয়টা যখন ইকরা সম্পূর্ণভাবে জেনে যায়, তখন শেষমেশ আলভি ইকরার কাছে স্বীকার করে যে তার তিথির সাথে রিলেশন আছে এবং ইকরার প্রতি তার কোনো ফিলিংস আসে না। এই কথা জানানোর পরে একটা স্ত্রী ঠিক আত্মহত্যার মতো ডিসিশন নেয়। একটি মেয়ে তার স্বামীকে কতটা ভালোবাসতে পারে সেটার প্রমাণ দিয়ে গেলেন এই ইকরা আপু। এখানে সম্পূর্ণ ঘটনাটি আপনাদের কাছে কি মনে হচ্ছে? এখানে দোষটা কি স্ত্রী ইকরার নাকি স্বামী আলবির? স্পষ্টভাবে আপনার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানান। এই স্বামী যদি তাকে লাইফ পার্টনার হিসেবে পেতাম। এবং ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে এই ভুল অন্য কেউ না করে।